মানেই তো সাদা রুটি গরুর মাংস। সাদা রুটি গরুর মাংস না হলে কি চলে? তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ আমি সাদা রুটি হবে আমার ঘরে। তো হচ্ছে আমি তো বাবার বাড়ি, ফ্যামিলির সদস্য সংখ্যা আমরা বেশি, সেজন্য আমরা অনেক রুটি বানাবো। তো হচ্ছে রুটিটা আটাগুলো আগে আমার মা রান্না করে ফেলছে, মানে সিদ্ধ করে নিয়ে এখন আমার মা আর আমাদের খালা দুজন মিলে ওগুলা খামির বানাচ্ছে। আমি ও কাজটা করি কম, চুরি করি আর কি। আমি করতে পারি, কিন্তু হয় কি জানো, একটু ভালো লাগে না করতে। তো আমার মা করতেছি আর আমাদের খালা করতেছে। তো ওনারা যখন এরকম করে দিব, তারপরে আমি বসে বসে রুটি বানাবো। আর রুটি বাজবে আমার ভাইয়ের বউ। আমিও রুটি বাজতেও যাব না। রুটি বাজতে গেলে এত বেশি গরম, তাপমাত্রা ছুটছে 41 ডিগ্রি না কত জানি শুনলাম, কালকে বলছিল সকালে ওরা। তো এত বেশি গরমের মধ্যে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর আমার একটু গরম বেশি লাগে। তো ওদের খামিরটা করা হয়ে গেছে, এখন আমি বসে পড়লাম রুটি বেলার জন্য। তো আমি রুটি বেলতে পারতাম না আগে, এখন শিখে গেছি। এখন আমি রুটি বেলা শিখে গেছি। দেখো আমি শুরু করে দিয়েছি রুটি বেলা। তো একটা একটা করে আমি রুটি বেলতেছি। ওগুলো কিন্তু চালের আটার রুটি। চালের আটা রুটি ঈদের সময়, সব সময় তো আমরা খাই আটা রুটি, এবার ঈদের সময় খাবো চালের আটা রুটি। তো রুটিটা একটা একটা করে রুটি বেলতেছি। কে কীরকম করে পারো জানি না। কেউ আছে রুটিটা কেটে সমান করে নেয়, আমি কিন্তু ওটা বিশ্বাসী না। কারণ রুটি এমনভাবে ঈদের সময় তো চতুর্দিকে এত বেশি সাউন্ডের জন্য আমি একটু সমস্যা হয়ে যায় ভয়েস ওভারটা দিতে। তো আমি ভয়েস ওভার দিতে প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে। কি আর করব, কিছু করার নাই। সব দিকে মানুষ, সব দিকে সাউন্ড, সবাই ফ্যামিলির সবাই। আমি তো নিরিবিলি জায়গা পাচ্ছি না ভয়েস ওভার দেওয়ার। তো আলহামদুলিল্লাহ এখন দেখো আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি। তো দেখো রুটিগুলো আমি কীরকম করে গুল গুল হচ্ছে আমার রুটি। ইনশাল্লাহ চালের আটা রুটি যখন রুটি বানাবেন, তখন রুটিটার খামিরটা যত ভালো হবে রুটি তত সফট হবে, রুটি তত ভালো হবে। খামির যদি খারাপ হয়ে যায় রুটি ভালো হবে না, কারণ খামিরের উপর নির্ভর করে চালের আটা রুটি। চালের আটা রুটিটা খুব মারতে হয়, মোলায়েম করতে হয়, না হলে হয় না। তো দেখো আমি কিন্তু রুটিতে হাত দেবো না, অটোমেটিকলি আমার রুটি ঘুরে ঘুরে রুটি হয়ে যাবে। তো অনেকে আছে ছোটো ছোটো রুটি করে, আমরা কিন্তু ছোটো ছোটো রুটি করি না, বড় বড় রুটি বানি। কারণ হচ্ছে বারবার কে বানাবে। তো এরকম করে আমার রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তারপর আজকে হচ্ছে মিষ্টি কুমড়া আর গরুর মাংস রান্না করেছে। গরুর মাংস আর মিষ্টি কুমড়া দিয়ে রুটিগুলো খাওয়া হবে, ফ্যামিলি সবাই একসাথে খাবো। তো দেখো আলহামদুলিল্লাহ সুন্দর রুটি হয়েছে, তাই না? গোল হয়েছে এবং হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর চালের আটা রুটি একটু পাতল হলে মজা হয়, ভালো হয়। তো আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি। চালের আটা রুটি যখন করবেন, তখন এইভাবে আমি যেভাবে করতেছি তোমরা ওইভাবে করতে থাকো। আমরা রুটি বেলা রান্নাবান্না সবাই জানি, কিন্তু এর মধ্যে একটু ব্যতিক্রম থাকে, কারো কিছু না কিছু একটু ব্যতিক্রম থাকে। তো হয়তো আমি করতেছি তোমাদের কিছু দেখে হয়তো কিছু মনে হবে যে ওটা আমি পারি না বা ওরকম তো করি না। বা তোমরা যখন ভিডিও দাও, আমার বোনেরা যখন ভিডিও দেয়, তখন ওদের ভিডিও দেখে অনেক কিছু আছে আমি শিখি, যে এটা তো আমি এরকম করি না, দেখি তো আবুটা করছে এরকম করে, হয়তো আমার এরকম হবে, এই আর কি। আমরা সবাই পারি, কিন্তু এর মধ্যেও আমাদের একটু ডিফারেন্স থাকে, তাই না? রুটি বেলা কিন্তু সবাই পারে না, সবার রুটি গোল হয় না। আমার আলহামদুলিল্লাহ সুন্দর রুটি হয়, দেখতেই তো পাচ্ছ তোমরা আমি রুটি বানাচ্ছি। অথচ আমি রুটিগুলো কিন্তু হাত দিয়ে ধরবো না, অটোমেটিকলি আমার বেলান রুটি ঘুরে 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 সুন্দর গোল হয়ে যাবে। আর রুটির সাইড ফেটে গেলে কিন্তু রুটি সুন্দর হয় না। আমার রুটিগুলো সাইডও ফাটবে না, সুন্দর আলহামদুলিল্লাহ। তো এখানে আমি বাজাটা দেখাবো না, কারণ হচ্ছে আমার ভাইয়ের বউ বাজতেছে, আমি বানিয়ে দিচ্ছি, রুটি বেলে দিচ্ছি, আমার ভাইয়ের বউ ভেজে নিচ্ছে। তো আমি এত বেশি গরম, আমি চুলার কাছে যাই যে রুটিটা বাজা দেখাবো সেইটুকু শক্তি আমার কাছে নাই, আমি যাবো না রুটি বাজতে। তো ও বসে বসে রুটিগুলো বেজে নিচ্ছে, তারপর খাওয়া হবে। আর কোন এলাকায় এখন কীরকম, আগে দিয়েছিল বৃষ্টি পানি, আর এখন দিচ্ছে আবার রোদ গরম।
এত বেশি গরম সহ্য করার মতো না। ভয়েস ওভারটা দিচ্ছি তখনও আমার কিন্তু কষ্ট হচ্ছে গরমে। আমি ফ্যান বন্ধ করেছি সাউন্ড অফ হওয়ার জন্য। আর চতুর্দিকে এত মানুষ, কারণ আমার যে ফ্যামিলি সবাই বাড়িতে আসছে না ঈদের সময়, সব দিকে। এরপরে হচ্ছে আমার পাশের ঘরে একটা বিয়ে আছে, আমার স্বাস্থ্য বোনের একটা বিয়েতেও অনেক মানুষ আসছে, সেজন্য বাড়ি ভর্তি মানুষ। না হলে তো 60 থেকে 70 জন 100 জন মানুষ হবে বাড়ির মধ্যে। তো কোথায় আমি যাই ভয়েস ওভারটা দেবো, পারতেছি না। কালকের একটা ভিডিও দিয়েছিলাম, অর্ধেক ভয়েস ওভার দিয়ে আর অর্ধেক পরে মিউজিক দিয়ে পাঠিয়ে ছেড়ে দিচ্ছি, কারণ হয় নাই ভিডিও যে ভয়েস ওভার দেবো সেই সুযোগটা হয়ে ওঠে নাই। দেখো আমার অলরেডি রুটিগুলো হয়ে গেছে। আর হচ্ছে ফ্যামিলি সবাই একসাথে খাচ্ছি, কিন্তু সবাইকে দেখাতে পারতেছি না, কারণ কি যেন অতিরিক্ত গরমের কারণে সবাই খালি গায়ে বসে বসে খাচ্ছে। সেজন্য আমি কারোর মুখ তুলে দিতে পারি না, কারোর ছবি দিতে পারছি না। তো শুধু খাওয়ার ছবিটা দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে মাংস দিয়ে রান্না করেছে, আর এই যে রুটিগুলো ভাজা হয়ে গেছে নিয়ে আসছি। এখন আমরা সবাই একসাথে বসে বসে যে যার মতো খেয়ে নেব। তো আজকে এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। কে কোথা থেকে কেমন দিয়ে ভিডিওটি দেখছো একটু কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।